এমএস ইংলিশ প্রোগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা সহজ ভাষায় শিখে মনে প্রপারলি ইউজ করতে পারবো। এই ইউজ করার সম্পূর্ণ রুলসগুলো আমরা শিখব। এই রুলসগুলো মনে রাখতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার এপিসোড। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ কী। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান অথবা ঘটমান, টেন্স মানে কাল অথবা সময়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান, বর্তমান, কাল অথবা সময়। এই টেন্স মানে কেন আমরা কাল অথবা সময় বলে থাকি, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম নাম্বার এপিসোডে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। তোমরা যারা এখনও এই এপিসোডটা দেখোনি, প্লিজ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিবা। এখন আমরা দেখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাদেও অন্য একটা নামেও ডাকতে পারি। প্রোগ্রেসিভ টেন্স নামেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও বলতে পারি। এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ চলছে বা চলতেছে বা ঘটছে বা ঘটতেছে ইত্যাদি বুঝলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রোগ্রেসিভ টেন্স বলে। আমরা প্রোগ্রেসিভ টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আমি বই পড়িতেছি বা পড়ছি, পড়িতেছি বা পড়ছি, এই কাজটি বর্তমানে চলছে, এই জন্য আমরা এই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর সে গান গাইতেছে বা গাচ্ছে, এইটা কাজটিও বর্তমানে ঘটছে, এই জন্য একেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তুমি কি একটি চিঠি লিখতেছো বা লিখছো, এই কাজটিও বর্তমানে ঘটছে, এই জন্য আমরা এই টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আমরা কিভাবে এই বাংলা বাক্যগুলো থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব। আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় চেনার উপায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা বাংলায় চিনতে চাই, তাহলে টেন্স চেনার শর্টকাট ওয়ে হচ্ছে টেন্স আলোচনা করে শুধুমাত্র ভার্ব নিয়ে অথবা ক্রিয়া নিয়ে। তাহলে আমরা বাংলা বাক্যের ক্রিয়া শেষের দিকে লক্ষ্য করব। শেষের অ্যাক্টিভিটিস দেখেই আমরা বুঝতে পারবো এটি কোন টেন্স, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি দেখলেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব, এই বিষয়টা একটু ক্লিয়ার হই। বাংলায় চেনার উপায়, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে সাধুরূপ অর্থাৎ ক্রিয়া সাধুরূপ থাকে, এর শেষে যদি তেসি, তেসো, তেসে থাকে, তাহলে আমরা বলবো সেই টেন্সটি অর্থাৎ সেই বাংলা বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর থাকতে পারে সি, স, সে অথবা সি, স, সে, এইটা হচ্ছে ক্রিয়ার চলিত রূপ। এইগুলো থাকলেও তবু আমরা সেই বাংলা বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। আমি বই পড়িতেছি, এখানে আছে তেসি, এই জন্য আমরা অথবা সি রয়েছে, এই জন্য এই বাংলা বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি। এরপর তেসি, এরপর সি, এই দুইটাও একই, অর্থাৎ এখানে রয়েছে, এই জন্য আমরা এই টেন্সকেও এই সেন্টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর তেসো অথবা স, এই জন্য এই টেন্সকেও আমরা এই সেন্টেন্সকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইংলিশের শর্টকাট ওয়েগুলো শিখব, অর্থাৎ ইংলিশে কিভাবে চিনব, এই চেনার ওয়েগুলো দেখব। সাধারণত একটি সেন্টেন্সের মধ্যে যদি কোনো সেন্টেন্সে যদি এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই অ্যাম গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে অ্যাম রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর হি ইজ প্লেইং ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে ইজ রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপর উই আর রিডিং আ বুক, এখানে সেন্টেন্সের মধ্যে
আর রয়েছে, এরপর ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই বিষয়টি মধ্যে আমাদের কনফিউশন আসে, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ভার্ব প্লাস এম ইজ আর থাকে, তাহলে আমরা কি সেই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, অথবা আমাদের একটা ধারণা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব প্লাস আইএনজি। আসলে কি সত্য, আমরা বিষয়টি একটি নোটের মাধ্যমে ক্লিয়ার হই। নোট নাম্বার 1, কোনো সেন্টেন্সে যদি শুধু এম ইজ আর থাকে, তাহলে আমরা ওই টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এক্সাম্পল, আই অ্যাম আ বয়, এখানে অ্যাম রয়েছে কিন্তু এরপর ভার্ব প্লাস আইএনজি নেই, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর হি ইজ আ স্টুডেন্ট, এখানে শুধুমাত্র ইজ রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর উই আর ক্লেভার, এখানে শুধুমাত্র আর রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। এরপর দ্বিতীয় নাম্বার নোট, যদি কোনো সেন্টেন্সে শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। আই স হিম বাইং আ নিউ পেন, এখানে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে ভার্ব প্লাস আইএনজি এবং এম ইজ আর থাকতে হবে। শুধু এম ইজ আর কিংবা শুধু ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা সেই সেন্টেন্সকে কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন আমরা শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে গঠন করে ইংলিশে কথা বলা কিংবা লিখে থাকি, এই গঠনগুলো একটু দেখব। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হয় মোট 4 ভাবে। নাম্বার 1 অ্যাফার্মেটিভ, এরপর নেগেটিভ, এরপর ইন্টারোগেটিভ, এরপর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এই সবগুলো গঠন আমরা একটু ক্রমান্বয়ে দেখে নেই। প্রথম নাম্বার গঠন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট প্লাস ফুল স্টপ। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করব, অর্থাৎ কর্তা যখন কোনো কিছু স্বীকার করবে, কোনো কিছু করার স্বীকার করবে, তখনই আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হই। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, অর্থাৎ এখানে আই যখন স্কুলে যাইতেছে তখনই সে বলছে আমি স্কুলে যাইতেছি, এই জন্য কর্তা এখানে একটি কোনো কিছু করার স্বীকার হয়েছে। এরপর হি ইজ ওয়েটিং রাইস, সে ভাত খাইতেছে অথবা খাচ্ছে। এরপর নেগেটিভ গঠন, নেগেটিভ গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর নট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট প্লাস ফুল স্টপ। অর্থাৎ এই নেগেটিভ গঠনে অবশ্যই যখন আমরা বাংলা অর্থ করব, সেই বাংলা অর্থই না কথাটি উল্লেখ থাকবে। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উই আর নট রিডিং নোভেল, এখানে সাবজেক্টের পর আর রয়েছে, এরপর নট রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যদি বাংলা অর্থ করি আমরা, তাহলে হবে উই আর নট রিডিং নোভেল, আমরা উপন্যাস পড়তেছি না অথবা পড়ছি না। এরপর তৃতীয় নাম্বার ইন্টারোগেটিভ গঠন, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক গঠন। এই প্রশ্নবোধক গঠন হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক সাইন থাকতে হবে। এই গঠনটি যখন আমরা সেন্টেন্সের বাংলা অর্থ করব, সেই অর্থই কি অথবা এই কি ইউজ করতে হবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আর ইউ প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং, তুমি কি সকালবেলা ফুটবল খেলতেছো, এখানে সেন্টেন্সের শুরুতে আর রয়েছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স অথবা এক্সটেনশন, এরপর প্রশ্নবোধক সাইন রয়েছে। এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই বলবো। এরপর চতুর্থ নাম্বার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে ইন্টারোগেটিভ কি থাকবে এবং না কথাটি উল্লেখ থাকবে। এই কি এবং না দুইটি কথাই বাংলায় উল্লেখ থাকলে
তাহলে আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এর গঠন করব। গঠনটি হলো এম অথবা ইজ অথবা আর, সাবজেক্ট, এরপর নট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট, এরপর প্রশ্নবোধক সাইন থাকবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। ইজ শি নট কুকিং রাইস নাও? সে কি এখন ভাত রান্না করছে না? কি এবং না দুইটি উল্লেখ রয়েছে, এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা এখন শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স অথবা বাক্য গঠন করে থাকি। এই বাক্য গঠন করে আমরা কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি অথবা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করে থাকি, এই প্রশ্ন করার সিস্টেমটা আমরা দেখব। তবে আমাদের একটা বিষয় জানতে হবে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড মূলত কি। এই সেন্টেন্স অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ড গ্রামারে মোট কয়টি? ডাব্লিউএইচ ওয়ার্ড গ্রামারে মোট 9টি। এই 9টির আমরা বিস্তারিত আলোচনা দেখব। প্রথমটি হচ্ছে হোয়াট, কি, এরপর হোয়েন, কোথায়, কখন, এরপর হোয়ার, কোথায়, এরপর হোয়াই, কেন, এরপর হাউ, কিভাবে, এরপর হুম, কাকে, এরপর হু, কে, এরপর হুইচ, কোনটি, এরপর হুজ, কারটি। এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করে থাকি, এই গঠনটি হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ যেই 9টির যে কোনো একটি, তারপর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই এম ইজ আর এর যে কোনো একটি, তারপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স যদি থাকে বসবে, যদি না থাকে তাহলে অবশ্যই এই চিহ্নটি বসবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা এই বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করতেছো? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ইউ, সাবজেক্ট, এরপর ভার্বের সঙ্গে আইএনজি, এরপর নাও অর্থাৎ আদার্স, এরপর ইন্টারোগেটিভ সাইন। এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স বলবো। এরপর হোয়ার ইজ শি গোয়িং অ্যাট দিস মোমেন্ট? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, এরপর এম ইজ আর এর একটি রয়েছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর আদার্স, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ডের চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক মার্ক, এরপর হোয়াই ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব আর, এরপর দে, এরপর প্লেইং, ভার্ব প্লাস আইএনজি, এরপর ইন দ্য সান অর্থাৎ হোয়াই আর দে প্লেইং ইন দ্য সান? কেন তারা রোদের মধ্যে খেলতেছে? এভাবে আমরা এই 9টি ডাব্লিউএইচ দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়বে। আমরা এখন শিখব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি না জানলে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টেন্সের কোশ্চেনের আনসার করতে পারি না। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়টা থাকে এই বিষয়ে রাইট আনসার করতে পারি না। এই বিষয়গুলো আমরা শিখব শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়ম থেকে। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়মগুলো দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যতিক্রম নিয়ম নাম্বার 1, সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস সেশন, দিস ইয়ার ইত্যাদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আই অ্যাম রিডিং নাও, সেন্টেন্সে নাও রয়েছে, এই জন্য আমরা সাবজেক্টের পরে অ্যাম দিয়েছি, কারণ অ্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব প্লাস আইএনজি, ভার্বের শেষে আইএনজি থাকবে, এই জন্য আমরা এই ফরম্যাটে সেন্টেন্সটি গঠন করেছি। এরপর দ্বিতীয় নম্বর এক্সাম্পল, হি অফেন ওয়াকস আপ 6 o'clock বাট টুডে হি ইজ ওয়াকিং আপ এট 8 o'clock। এই সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স রয়েছে, বাটের পূর্বে একটি পরে একটি, কিন্তু সেন্টেন্সের মধ্যে টুডে রয়েছে। টুডের পর
এই জন্য আমরা এই সেন্টেন্সকে টুডের পরে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি, কারণ টুডে যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। প্রথমে সাবজেক্ট নিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি। এরপর দ্বিতীয় নম্বর ব্যতিক্রম নিয়ম হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে নিশ্চিত কিছু ঘটবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি ভবিষ্যৎ মানেই ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচারের যে কোনো টেন্স, কিন্তু নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ নিশ্চিত ঘটবে এমনটা বুঝালে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। আমরা বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। উই আর লিভিং ঢাকা টুমরো। নিশ্চিত আমরা আগামীকাল ঢাকায় যাব। এই জন্য এই সেন্টেন্সকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন না করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি। প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব প্লাস আইএনজি। এরপর দ্বিতীয় নাম্বার এক্সাম্পল, মাই ব্রাদার ইজ গোয়িং টু রংপুর নেক্সট স্যাটারডে। অর্থাৎ আমার ভাই নেক্সট স্যাটারডে অবশ্যই নিশ্চিত ঢাকায় যাবে, নিশ্চিত রংপুরে যাবে। এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করেছি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তৃতীয় নাম্বার ব্যতিক্রম নিয়মটি হলো কোনো কাজ বারবার বা পরপর ঘটার কারণে কেউ বিরক্তি প্রকাশ করলে এবং সেই সেন্টেন্সে যদি অলওয়েজ, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি, ফরএভার, অল দ্য টাইম, অল নট অল টাইম ইত্যাদি থাকে তাহলে তা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। আমরা এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। হি ইজ নট টেকিং কেয়ার অফ হিজ মাদার অল টাইম। অর্থাৎ সে তার মাকে সবসময় টেক কেয়ার অর্থাৎ সেবা যত্ন করছে না। এই অল টাইম এখানে এসে তার মা এখানে বিরক্তি প্রকাশ করছে। এই জন্য এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। এরপর দে আর অলওয়েজ ডিস্টার্বিং মি। অর্থাৎ এই অলওয়েজ এসে এখানে কি করেছে, সব সময় ডিস্টার্ব করেছে। এই জন্য সে ডিস্টার্ব ফিল করেছে অর্থাৎ বিরক্তি প্রকাশ করেছে। এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। এরপর চতুর্থ নাম্বার নিয়ম হচ্ছে কোনো নতুন বা অস্থায়ী অভ্যাস বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নতুন কোনো অভ্যাস হয় অর্থাৎ অস্থায়ী সেটি যদি হয়, এই এমন কোনো সেন্টেন্স হলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেই সেন্টেন্সের বাংলা অর্থে ইদানিং অথবা আজকাল কথাটি উল্লেখ থাকবে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। হি ইজ ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি মর্নিং। সে ইদানিং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠছে, অথবা আজকাল সে খুব সকালে ঘুম থেকে উঠতেছে। এরপর দে আর টেকিং টি এভরি অ্যাট নাইট। সে ইদানিং প্রতি রাতেই চা পান করছে। তাহলে ইদানিং সে প্রতি রাতে চা পান করছে, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। পঞ্চম নাম্বার ব্যতিক্রম নিয়মটি হচ্ছে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা হয় না। অর্থাৎ যে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর শেষে ভার্ব প্লাস আইএনজি গঠন করা হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় না। ভার্বগুলো হলো সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লাইক, লুক, লাইক, উইশ, ওয়ান্ট, ফিল, লাভ, হেট, নো এবং আরও অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলোর শেষে ভার্ব প্লাস আইএনজি গঠন করা হয় না, অর্থাৎ আইএনজি গঠন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় না। আমরা এই বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আই অ্যাম সিইং এ বার্ড। এই সি ভার্বের শেষে ভার্ব প্লাস আইএনজি হয় না, এই জন্য এই সেন্টেন্সটি হবে না
এই সেন্টেন্সটি কারেক্ট হবে আই সি এ বার্ড। এরপর হি ইজ ওয়ান্টিং এ গোল্ড প্লেয়ার। এই ওয়ান্ট ভার্বের শেষে ভার্ব প্লাস আইএনজি হয় না, এই জন্য এই সেন্টেন্সটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা যাবে না। হবে সেন্টেন্সটি কারেক্ট হবে হি ওয়ান্টস আ গুড প্লেয়ার। এরপর তবে আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, এই যে ভার্বগুলো ভার্ব প্লাস আইএনজি গঠন করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি না, কিন্তু কিছু কিছু সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি। আমরা একটু নোট দিয়ে এই বিষয়টা ক্লিয়ার হই। নোট, যদি সি, ফিল এবং এই ভার্বগুলো দিয়ে বিশেষ কোনো কিছু করা বা জোর দেওয়া বোঝায়, তাহলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা যায়। অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে যদি আমরা কখন বিশেষ কোনো কিছু করে থাকি অথবা জোর দিয়ে থাকি অথবা ভার্বের অর্থটাকে দ্বিতীয়বার প্রকাশ করে থাকি, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারবো। আমরা বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার হই। আই অ্যাম সিইং অ্যান্ড সিইং হিম। আমি তাকে দেখতেছি, অর্থাৎ বিশেষভাবে দেখতেছি, কারণ সৌন্দর্য অথবা অন্য কোনো কিছু, তাকে দেখতেছি দ্বিতীয়বার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিশেষভাবে কিংবা জোর দিয়ে তাকে এখানে সেন্টেন্সকে প্রকাশ করার কারণে এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে পারবো, অর্থাৎ সি ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করতে পারবো। এরপর দ্য ডক্টর ইজ ফিলিং হিজ পালস, অর্থাৎ ডক্টর দেখতেছে তার পালস আছে কিনা, অর্থাৎ তার নাড়ির গতি আছে কিনা, সে মারা গেছে কি জীবিত আছে, এই বিষয়টা ডক্টর আইডেন্টিফাই করছে। এই জন্য ফিল ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছি। ডিয়ার লার্নার্স, ছোট্ট একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবা। দেখা হবে পরবর্তী টেন্সের এপিসোডে। আল্লাহ হাফেজ।